দেখেন 2017-18 সালে আমরা যে ভুল করছি সেই ভুলটা আমরা 2021 সালের 19শে ডিসেম্বর সংশোধন হওয়ার সম্ভাবনা ছিল, তাও দুই দেশের মন্ত্রী, দুই দেশের আমলা এবং ওই কুচক্রী মহল আমাদেরকে সেটা করতে দেয় নাই। তারা আবার সিন্ডিকেট করে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি শুরু করে। এবারও আমরা মামলা করেছি, মকদ্দমা করেছি, সে একই অবস্থা, কিছু হয় নাই। এই 2021 ডিসেম্বরের পরে 2022 সাল থেকে শ্রমিক রপ্তানি শুরু হয়। 22, 23 এবং 24 সালের 31শে মে পর্যন্ত আমাদের প্রায় 4,93,000 শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছে। এবার অভিবাসন ব্যয়ের কথা শুনলে আপনারা কি বলবেন আমি জানি না। এক একটা শ্রমিক 5 লাখ, 5.5 লাখ, 6 লক্ষ টাকা দিয়ে গেছে। এখন এটা প্রধান কারণ হচ্ছে এই যে ভিসা বেচা কিনা পদ্ধতি চালু থাকার কারণে এই সিন্ডিকেট আমাদের শ্রমিকদেরকে শোষণ করছে, আমাদের লাইসেন্স থেকে বঞ্চিত করছে। এক একটি লাইসেন্স তারা প্রায় 1.5 কোটি টাকা দিয়ে তারা লাইসেন্স করছে, অফিস করছে, তাদেরকে ব্যবসা থেকে বঞ্চিত করছে। পুরো সিস্টেমটাই ছিল অন্যায়, অপরাধ, অপকর্মে ভর্তি। ঘুষ, বাংলাদেশে ঘুষ, মালয়েশিয়াতে ঘুষ, এমবেসিতে ঘুষ, ইমিগ্রেশনে ঘুষ, বিএমইটিতে ঘুষ, সব জায়গাতে ঘুষ দিয়া তারা তাদের এই অবৈধ সিস্টেমটাকে জীবিত রাখছে এবং তারা হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুণ্ঠন করেছে। অতীত সরকার আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, পত্রপত্রিকা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এর আগেই 2023 সালের 18ই মার্চ মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে, শুধু এই সিন্ডিকেটের অতিরিক্ত অভিবাসন, অন্যায়, অপকর্ম, দুর্নীতির কারণে। মালয়েশিয়া আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনাময় বাজার, যে বাজারে আমরা লক্ষ লক্ষ শ্রমিক রপ্তানি করতে পারি। সেই বাজারে আমরা 15 থেকে 16 লক্ষ শ্রমিক পাঠাতে পারি। সে জায়গাতে 4,93,000 শ্রমিক যাওয়ার পরে বাজারটি বন্ধ হয়ে গেছে। আমরা যেহেতু সিন্ডিকেট করছি, দুর্নীতি করছি, অতিরিক্ত অভিবাসন ব্যয় শ্রমিকদেরকে আদায় করছি, আমাদের জায়গাতে নেপাল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান আরো অনেক কম টাকা দিয়ে শ্রমিক রপ্তানি করছে। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা কোথায় কোনো সিন্ডিকেট নাই। প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি তাদের সক্ষমতা অনুযায়ী মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি করছে। সিন্ডিকেট শুধু হয়েছে বাংলাদেশেই এই 100 সিন্ডিকেট মাধ্যমে শ্রমিক রপ্তানি হয়েছে, বাকিরা শ্রমিক রপ্তানি করতে পারে। এই সিস্টেম পৃথিবীর কোথাও নাই, শুধু বাংলাদেশে। এই সিস্টেমের জনক, উদ্ভাবক, নিয়ন্ত্রক রুহুল আমিন স্বপন, দাতুশ্রী আমিন নূর, তাদের সাথে যুক্ত হয়েছে জনাব মোহাম্মদ নূর আলী সাহেব এবং আরো 97টি সংস্থা। এই 3 জন বাদে আরো 97, টোটাল 100 জন, ব্রুসেল সহ 101টি রিক্রুটিং এজেন্সি এটার সাথে জড়িত ছিল। আমরা সিন্ডিকেট চাই না, আমরা অনিয়ম চাই না, আমরা দুর্নীতি চাই না, আমরা ভিসা ট্রেডিং চাই না, আমরা একটা ভিসা ট্রেডিং মুক্ত পরিবেশ চাই। এই সেক্টরে দীর্ঘদিন থেকে কোনো সংস্কার হয় নাই। সংস্কার বলতে একটা গতানুগতিক পদ্ধতিতে আজকে এই প্রায় 40-45 বছর যাবত আমরা শ্রমিক রপ্তানি করে আসতেছি। আমরা বিদেশে যাই, দালাল থেকে ভিসা কিনি, দালালের মাধ্যমে শ্রমিক রিক্রুট করি, আবার 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনি, কম্পিটিশনে ভিসার দাম বাড়াচ্ছি, আবার অন্যদিকে কম্পিটিশনে গিয়ে আমরা স্যালারি কমাচ্ছি। আমরা ভিসা চাই কারণ আমার দেশে প্রচুর বেকার, কোনো মতে বিদেশ যেতে পারলেই তারা বাঁচে। আমরা সংস্কার বলতে বুঝি এই সেক্টর থেকে ভিসা ট্রেডিং বন্ধ করে দিতে হবে, এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতি চালু করতে হবে। এখন এই জন্য সরকার এবং বাইরা জনশক্তি রপ্তানি কারকদেরকে ঐক্যবদ্ধভাবে আপনার এই নীতি বাস্তবায়ন, আদারওয়াইজ ভিসা ট্রেনিং বন্ধ হবে না।